লেখো। কুড়ি জন পুরুষ একটি কাজ 12 দিনে সম্পূর্ণ করলে 40 জন লোক ওই কাজটি কতদিনে করবে? কি বললো? 20 জন লোক কতদিনে করতে পারে? 12 দিনে। সবার প্রথমে আমি টাইম অ্যান্ড ওয়ার্ক আমি তোমাদেরকে টোটাল ওয়ার্ক দিয়ে করাইছি না? টোটাল ওয়ার্ক দুইভাবে করা যায়। এটা হচ্ছে এটা। আচ্ছা, এইটা কোন ধরনের অঙ্ক? এটা ম্যান্ডের অঙ্ক না? কেমন করে বুঝলাম? ম্যান আছে, ডে আছে, তাহলে ম্যান্ডের অঙ্কে টোটাল ওয়ার্ক ধরবো কিভাবে সোহিনী? তাহলে বলো টোটাল ওয়ার্ক কত? ম্যান ইনটু ডে। আমাকে কি বের করতে বলছে? দিন বের করতে বলছে। তার মানে আমরা ম্যান দিয়ে ভাগ করে দিব, তাহলে আমাদের হয়ে যাবে না? বোঝা গেল কি? তাহলে বলো এখানে ম্যান ডে কত? 12 ইন্টু 20। এই 12 ইন্টু 20 এই কাজটা কত দিনে করতে বলছে? হ্যাঁ, কত জনকে করতে বলছে? 40 জনকে। তার মানে আমরা কি পাবো? দিন পাবো, ডে পাবো। তার মানে কাটাকাটি করলে কত? 6। তার মানে 40 জন লোক 6 দিনে শেষ করবে। এখানে বোঝানোর কিছু আছে? আরেকটা বলবো, স্পিডে বলতে পারবা? 20 জন পুরুষ একটি কাজের 2/3 অংশ করে 12 দিনে। 2/3 অংশ করে 12 দিনে। 2/3 অংশ করে 12 দিনে। তাহলে 40 জন লোক সম্পূর্ণ কাজটি কতদিনে করবে? এটাও সোজা হিসাব। কিভাবে করবো দেখো। সবার প্রথমে গন্ডগোলটা কোথায়? এখানে সম্পূর্ণ কাজের কথা কিন্তু বলে নাই। কত অংশ বলছে? 2/3 অংশ করে কত দিনে? 12 দিনে। তাহলে আমাকে সম্পূর্ণ কাজ বের করতে হবে। সম্পূর্ণ কাজ কত দিন? সম্পূর্ণ কাজ কত অংশ? 1 অংশ কত দিনে করবে? উল্টায় যায় সব সময়, ভাগ অঙ্ক। 3/2 কত দিনে করবে? 18 দিন। তাহলে আমাদের দিন বের হয়ে গেল। এবার ম্যান্ডে কত ভৈরব? বলো 20। কতজন টোটাল? কতজন বলছিলাম? হ্যাঁ, তাহলে টোটাল ম্যান্ডে কত? 20 ইন্টু 18। 20 ইন্টু 18 না, এই কাজটাই কতজনকে করতে বলছে? 40 জনকে। তার মানে কত দিনে করবে? 9 দিনে। বোঝা গেল তো? এখানে আর কিছু দেখাইতে হবে? এখানে আর কিছু দেখানোর? আরেকটা বলবো। হ্যাঁ, 50 জন লোক হাফ অংশ করে 30 দিনে। তাহলে 25 জন লোক ওই কাজটা কত দিনে করবে? তার মানে ওইদিকে 1 অংশ করতে লাগতেছে কত দিন? 60 দিন। তাহলে 50 ইন্টু 60 বাই কত? 25। তার মানে 120 দিন। তার মানে বোঝা গেল এখানে কোনো সমস্যা কারোর? চন্দনা বোঝা গেল? তাহলে এবার লেখো। 8 men can do a work in 12 days. Full stop. After 6 days of work, 4 more men were engaged to finish the work. In how many days would the remaining work be completed? ভালো করে বোঝো। কি বললো? 8 জন পুরুষ একটা কাজ কত দিনে করতে পারে? 12 দিনে করতে পারে। তার মানে এখানে এই লাইনটার মধ্যে বলো ম্যান্ডে কত? টোটাল কাজ কত বলো? টোটাল ওয়ার্ক কত? গুণ করার দরকার নেই। 8 ইন্টু কত? এইটা ম্যান, এইটা ডে। ঠিক বললাম কি? হ্যাঁ না? তারপরে দেখো তো কি বললো। বললো আফটার 6 days অফ ওয়ার্ক, 6 দিন কাজ হয়ে যাওয়ার পর। তার মানে কি বললো? এই 8 জন তার মানে 6 দিন কাজ করে ফেলাইছে। এই 6 দিন কাজ করে ফেলালে আর কতটুকু কাজ বাকি? এই যে 12 দিনের মধ্যে 6 দিন করে ফেলালো, এখন কতটুকু কাজ বাকি? 8 ইন্টু 6, এইটুকু কাজ বাকি না? 12 দিনের মধ্যে 6 দিন হয়ে গেলো, আর 6 দিনের বাকি তো 8 জনই কাজ করতেছে। মানে 8 ইন্টু 6, এই কাজটা বাকি।
এবার বলছে কি বলছে, বলল 6 দিন পরে আরো 4 জনকে নিযুক্ত করা হলো, তাহলে সম্পূর্ণ কাজটা কতদিনে শেষ হবে, মানে সরি বাকি কাজটা কতদিনে শেষ হবে, এইটাই তো বলছে। তুমি আমাকে বলো এইটুকু কাজ করতে আসবে কতজন, এখন আরো 4 জন আসবে, তার মানে এখন আমার লোক সংখ্যা কত হবে, তার মানে এই কাজটা কতজন করতে আসবে, তাহলে 12 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত 4 দিনে, বাকি কাজটুকু কত দিনে শেষ হবে 4 দিনে। 12 জন লোক করতে পারে 18 দিনে, 6 দিন পর আরো 4 জনকে নিয়োগ করা হলো, বাকি কাজটুকু কত দিনে শেষ হবে, বলো কতদিন, পারা গেছে। ভৈরব কতদিন, আরেকটা করো দেখি, বললো 12 জন করতে পারে 9 দিনে, 12 জন করতে পারে 9 দিনে, 6 দিন পর আরো 6 জনকে নিয়োগ করা হলো, 6 দিন পর আরো 6 জনকে নিয়োগ করা হলো, বলো বাকি কাজটা কতদিনে শেষ হবে, দুই দিন, তার মানে 12 জন করতে পারে কত দিনে, 9 দিনে, তার মানে 6 দিন হয়ে গেল, কয় দিনের কাজ বাকি, 3 দিনের, তাহলে 12 × 3, এই কাজটাই করবে কতজন, 18 জন, বোঝা গেল, তার মানে এখানে কমপ্লিট, এটা আর করতে লাগবে, তাহলে নতুন অঙ্ক লিখি, এবার নতুন অঙ্ক লেখো। A certain number of persons can complete a piece of work in 55 days, full stop. If there were 6 persons more, if there were 6 persons more, the work could be finished in 11 days less. How many persons were originally there? এটা পড়ো তো, বাংলা মানেটা বোঝার চেষ্টা করো। A certain number of persons can complete a piece of work in 55 days. তার মানে কিছু সংখ্যক লোক ওই কাজটা কত দিনে করতে পারে, 55 দিনে করতে পারে। আচ্ছা আমাকে একটা কথা শোনো তো, আমি তোমাদেরকে সবসময় এক্স দিয়ে করতে না বলি না, এটা এক্স দিয়ে করি, করবো এক্স দিয়ে। এবার দেখো, ধরো আমার কাছে লোক সংখ্যা ছিল এক্স জন, কতজন ছিল, এক্স জন, তার মানে প্রশ্ন অনুযায়ী এক্স জন লোক কত দিনে করতে পারে, তাহলে ম্যান্ডে কত হবে, বুঝতে পারতেছো সবাই, হ্যাঁ কি না, ভৈরব বুঝতে পারলা তো, বলল ইফ দেয়ার ওয়ার 6 persons মোর, যদি ওইখানে আরো 6 জন বেশি থাকতো, এবার দেখো তো, যদি আরো 6 জন বেশি থাকতো, আমার কাছে আগে লোক কত ছিল, যদি 6 জন বেশি থাকতো তাহলে কয়জন হইতো, x + 6, হ্যাঁ কি না, কোনো ভুল বলছি। এবার ওরা কি বলছে, এবার কি 6 জন লোক বেশি থাকলে কি হইতো, আগে যতদিন লাগতো তার থেকে 11 দিন কম সময় লাগতো। দেখো আগে কয় দিন লাগতো, 55 দিন, তার মানে এখন কয় দিন লাগবে, 11 দিন কম লাগবে, 44 দিন, তার মানে এরা তাহলে কত দিনে শেষ করতেছে, তাহলে কত ম্যান্ডে, এইটা না, হ্যাঁ কি না, বোঝা গেল কি, হ্যাঁ, তার মানে এদের ক্ষমতা সমান না, তাহলে মাঝখানে একটা সমান সমান দিয়ে দিই, বুঝলা কি, মানে ও বলতে চাইলো একজন লোক করতে পারতো 55 দিনে, যদি আরো 6 জন বেশি থাকতো তাহলে x + 6 জন হইতো, আগে যতদিন লাগতো তার থেকে 11 দিন কম লাগে, আগে লাগতো 55 দিন, এখন লাগবে কত, 44 দিন, এই ম্যান্ডে সমান, সোহিনী বুঝা গেল তো, ক্লিয়ার। এবার দেখো, তাহলে আমাকে x এর ভ্যালু বের করলেই হয়ে যাবে। তোমরা কি করবা, এই 44 আর এই 55 ডিফারেন্স বলো কত, 11 বললা তো, 6 এর সঙ্গে 44 এর রিলেশন কি, এইটা তলে মনে মনে 11 রাখ, হলো তো, কাটাকাটি করো, 11 দিয়ে 4, 4 × 6 = 24, বুঝতে পারলা কি। আচ্ছা কথার কথা, যদি এরকম বলতো
যদি এরকম বলতো, এই যে সোহিনী বোঝো, এইটা তো বলছে যে যদি 6 জন বেশি হইতো, তাহলে যদি বলতো 6 জন কম হইতো, তাহলে এখানে কি লিখতাম? x - 6। তাহলে লোক কম হলে দিন বেশি লাগে না কম লাগে? তাহলে তখন ওখানে কি বলতো? 11 দিন বেশি লাগছে, তাহলে এখানে কত লিখতাম? ক্লিয়ার তো? একটা বলবো এরকম, লেখো, কিছু জন লোক করতে পারে 100 দিনে, দশ জন লোক কম হইলে আগের তুলনায় 10 দিন বেশি লাগতো। এটা কত আসলো? কত আসলো বলো? কিভাবে করলা? দেখো, আগে কত ধরি, কতজন ছিল? x জন, কত দিনে করতে পারে? তাহলে 100x। এইবার বললো x জন ছিল, এবার যদি, তার মানে এখন লোক কত, এরা কত দিনে করতে পারে? 10 দিন বেশি লাগতো। তাহলে এই 110, এই 110টা, এইটা আর এইটার পার্থক্য তো 10 দিয়ে ভাগ করে দিই। 10 10 কাটাকাটি গুলো কত দিন? সোহিনী মিলছে? এই যে এইটার ডিফারেন্স 10। হ্যাঁ, এইটার সঙ্গে এটা তো গুণ, ব্র্যাকেট উঠায় দাও না, গুণ চিহ্ন। যে কোনো একটা করলেই হলো। তুমি এই যে এরকম ব্যাপার, এরকম ব্যাপার, হ্যাঁ, মানে এইটার কোনো ভ্যালুই নেই, বাস যে কোনোটা তোমার খুশি, তোমার খুশি, একই তো উত্তর আসবে যেখানেই কাটো। হ্যাঁ, হবে তো, 6 দিয়ে তো এটা কাটাই যায় না, কি কাটবা? আরেকটা বলবো, কিছু সংখ্যক লোক করতে পারে 20 দিনে, কিছু সংখ্যক লোক করতে পারে 20 দিনে, যদি 5 জন লোক কম হইতো, যদি 5 জন লোক কম হইতো, আমার কথা মন দিয়ে শুনবা কিন্তু, যদি 5 জন লোক কম হইতো তাহলে কাজটা 40 দিনে শেষ হয়ে যায়। কত হবে বলো? 10 কি শিওর? কেমন করিয়া? কতজন লোক ছিল জানি আমরা? রনি জানি। ধরলাম x জন কত দিনে শেষ করতে পারে? হ্যাঁ, তাহলে 20x। এবার বললো যদি লোক বেশি না কম? কতজন? এইবার এরা কত দিনে শেষ করতে পারে? ওরা 40 দিনে শেষ করে, কম বেশি কিছু বলছি, তার মানে ইন্টু 40, 40 দিনই শেষ হয়। তাহলে এই দুজনের ডিফারেন্স কত? 20, 20, 2, 10, 10 আসছে না? হ্যাঁ, এই যে 40, এই যে 20, ডিফারেন্স কত? 20। তাহলে 20 দিয়ে কাটলে 2, 5, 10। তোমরা ক্যালকুলেশন করলে পুরোটা ওই 10ই আসবে। আরেকটা বললাম, হ্যাঁ, বললো কিছু জন লোক করতে পারে 20 দিনে, কিছু জন লোক করতে পারে 20 দিনে, যদি 12 জন কম থাকতো তাহলে 32 দিনে কাজটা শেষ হয়ে যায়। 32 দিনে কাজটা শেষ হয়ে যায়। হইলো? আচ্ছা, এই যে কয়টা টাইপ করলাম না, খুব ইম্পর্টেন্ট, ছোট মোটো পরীক্ষা এগুলো দিবেই, আর এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। বোঝা গেল তো? তাহলে টাইম এন্ড ওয়ার্ক শেষ।